আপনি কি করতে চান গরুর খামার, আর কি গরু দিয়ে শুরু করবেন, ষাঁড় গরু না গাভী গরু দিয়ে শুরু করবেন, সেই বিষয়ে আপনার কোনো আইডিয়াই নেই যে কোন গরুতে লাভ বেশি বা কোন গরু দিয়ে লালন পালন করলে আপনি খুব সহজেই সফল হতে পারবেন বা আপনার খামার থেকে আপনার কোনো লস হবে না, সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দয়া এবং ভালোবাসায়। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ষাঁড় গরুতে লাভ বেশি না কি গাভী গরুতে লাভ বেশি। প্রথমেই যাই গাভী গরুর বিষয়টায়। আপনি যদি একটি গাভী কিনে নেন আর ওই গাভী থেকে প্রতিদিন 10 থেকে 12 লিটার দুধ হয়, তাহলে প্রত্যেক লিটার দুধ বর্তমান বাজারে 80 টাকা করে কেজি আপনি বেচতে পারবেন। যদি 10 লিটার দুধ হয় একটা গরু থেকে, তাহলে 800 টাকা প্রত্যেক দিন ইনকাম আপনার হচ্ছে ডেলি। কিন্তু আবার একটা বাছুরও আপনার সঙ্গে সাথে থাকছে। কিন্তু এইখানেও একটা বিষয় আছে, গাভী গরু কিন্তু আপনার অনেক খাটনি। আপনার গাভী গরুর পাশে কিন্তু আপনার সারাদিন থাকার লাগবে। আর আপনি যদি নিজে খামারে না খাটতে পারেন তাহলে কিন্তু লাভবান হতে পারবেন না। একটি গাভীতে আপনার ঠিকই 800 টাকার মনে করেন যে দুধ আপনি ডেলি পাবেন, কিন্তু ওই দুধটা আপনার বিক্রি করার কিন্তু একটা জায়গা লাগবে। যে সময় আপনি বিক্রি না করতে পারেন তখনই কিন্তু আপনার খামারে আপনার লস হবে। কিন্তু যদি আপনার বিক্রি করার জায়গা থাকে যে হ্যাঁ, আমার স্থানীয় বাজারে আমি এই দুধটা ঠিকই বিক্রি করে দিতে পারবো প্রতিদিনের দুধ আপনার। আরও একটা জিনিস আছে যে আপনি ওই দুধটা কত লিটার দুধ প্রতিদিন চালাতে পারবেন। আপনি প্রতিদিন যদি 20 লিটার দুধ চালাতে পারেন তাহলে আপনি 2টা গাভী দিয়ে শুরু করবেন। আর যদি আপনার আরও ভালো মনে করেন যে 50 লিটার দুধ বা 100 লিটার দুধ ডেলি চালাইতে পারেন, তাহলে কিন্তু আপনি বেশি করে 10টা গাভী গরু দিয়ে শুরু করতে পারেন। কিন্তু প্রথমেই আমি বলবো না যে 10টা গাভী গরু দিয়ে শুরু করেন, প্রথমে 1-2টা গাভী গরু দিয়ে শুরু করেন। কিন্তু আপনি যদি ষাঁড় গরুর বিষয়টায় আসেন, ষাঁড় গরুতে আপনার দেখা যায় কি আপনি প্রতিদিন বিক্রির প্যারা নেই। আপনি কোরবানির সময় এক সিজন বেচলেন, একটা ষাঁড় গরু আপনি কিনলেন ধরেন 70 থেকে 80 হাজার টাকায়। একটা 80 হাজার টাকার একটা গরু যদি আপনি কিনেন, ওই গরুটা আপনার দেখা যায় কি ওই গরুটা প্রতিদিন আপনার আপনার কোরবানির আগ পর্যন্ত যদি আপনি 1 বছর পালেন তাহলে প্রায় 20 থেকে 25 হাজার টাকা খাবে। কিন্তু একটা 80 হাজার টাকার গরু যদি আপনার 20 হাজার টাকা খায় তাহলে 1 লাখ টাকা দাম দাঁড়ায়। কিন্তু ওই গরুটাই আপনি বিক্রি করার সময় দেখা যায় 1,70,000 বা 2 লাখ টাকা বিক্রি করবেন, তাহলে একটা গরু থেকে আপনার প্রায় এক 1 লাখ টাকায় প্রায় আপনার 1.5 লাখ টাকার মতো আপনার লাভ হচ্ছে। কিন্তু আপনি আপনার বেচা বিক্রি নিয়ে অত প্যারা নেওয়া লাগলো না। আপনি ওই সময় লাস্টে কোরবানির বাজারে আপনি বিক্রি করে ফেললেন, দুইটা 3টে বা 4টা গরু কিনলেন, প্রথমে শুরু করলেন, আপনার বেচা কোনো কিন্তু প্যারা নেই। কিন্তু দুধ বেচা কিন্তু আপনার একটা আলাদা একটা প্যারা। দুধ বিক্রি করতে পারলেন না, দুধ পচে যাবে। দুধ কিন্তু আপনার ওই থালা দেওয়ার মতো না। কিন্তু যদি আপনি নতুন হয়ে থাকেন, আপনাকে আমি একটা কথা বলি আমার দিয়ে, এই যে ষাঁড় গরু থেকে আপনার গাভী গরু পালন করা খুবই লাভ। কিন্তু গাভী গরুর খামার কিন্তু আপনার অতিরিক্ত কষ্ট এবং অতিরিক্ত পরিশ্রম করতে হবে। আর আপনাকে সবসময় ওই গাভীর পিছে লাগিয়েই থাকা লাগবে। গাভীর জন্য কিন্তু আলাদা একটা প্রসেস করা লাগে। আপনার দেখা যায় কি একটা গাভী গরুতে পিছে আপনার ওই ফ্যান সারাদিন 3-24 ঘন্টা ফ্যান চালানো লাগবে। তারপর ওই জায়গার যে আবহাওয়াটা আপনার ওই যে শেডের বা আপনার যে ফার্মের যে আবহাওয়াটা, ওইটা কিন্তু আপনার আলাদা একটা আবহাওয়া দিতে হবে। ওই জায়গায় কিন্তু আপনি চাইলেই যে দেশি গরুর বা একটা ষাঁড় গরু যেভাবে পালন করতে পারবেন, কিন্তু ওভাবে কিন্তু পালন করতে পারবেন না। এক্সট্রা খরচ আছে ভাই। আর আপনার খামার যদি আপনি না খাটেন তাহলে কিন্তু আপনি খামার করতে পারবেন না। আর যারা বিদেশ থেকে ভিডিওটা দেখছেন বা বাইরে প্রবাস থেকে ভিডিওটা দেখছেন, খামার করার ইচ্ছা আছে ভাই, আপনারা প্রবাসী ভাইদের জন্য একটা কথা আমি বলি, আপনি খামার ঠিকই করতে পারবেন কিন্তু আপনি প্রথমে দেশি গরু দিয়ে শুরু করেন। আপনি যেহেতু বাড়ি নেই, আপনি 2-5 বছরও আসতে পারবেন না। কিন্তু আপনার যে সময় আপনি এই খামারটা কিন্তু আপনার অন্য লোক দিয়ে আপনার চালানো লাগবে। কিন্তু ওই লোক যদি আপনাকে প্রথমেই কেটে দেয়, আপনি প্রথম অবস্থায় যদি লস খান, তাহলে কিন্তু আপনি আর খামার করার আপনার ইচ্ছে থাকবে না। কিন্তু মূলে কিন্তু খামার প্রফেশনে অনেক টাকা লাভ হয় এবং অনেক টাকা আসে। কিন্তু আপনি দেশে থেকে আপনি নিজেরটা নিজে যদি বুঝে করতে পারেন তাহলে লাভ হবে। আপনার কাছে টাকা আছে আমি জানি, অজস্র পরিমাণ টাকা আছে। আমি লিমন কয়টা গরু দিয়ে শুরু করছি সেটা তো আমি জানি। আমি একটা গরু দিয়ে শুরু করছি আর এখন আলহামদুলিল্লাহ আমার খামার প্রায় 7 থেকে 800টা ষাঁড় গরু আছে। আমি কিন্তু ষাঁড় গরু পালন করতে আছি বর্তমানে। কিন্তু আমি দেখতেছি যে গাভী গরুতে লাভ বেশি, কিন্তু আমার গাভী গরু পালার মতো কোনো প্রতিষ্ঠান নাই বা যে জায়গা নাই। আমি যদি গাভী গরু পালন করার জায়গা থাকতো তাহলে কিন্তু আমি গাভী গরু পালন করতাম। আর আমার গাভীর দুধ ব্যবসার মতো ক্যাপাসিটি নেই। আর যেহেতু আমাদের গ্রামের আশেপাশে বা আমাদের এলাকার আশেপাশে অনেকগুলো ফার্ম আছে, ওই ফার্মে প্রত্যেকটা ফার্মে থেকেই মনে করেন যে প্রত্যেক দিন বাজারে 1 থেকে 150 লিটার দুধ এমনিই বাজারে বেচা বিক্রি হয়। ওখানে যদি আমি আবার মনে করেন নতুন করে যদি আবার 100 লিটার দুধ উঠাই প্রত্যেক দিন বাজার, তাহলে দুধটা কিন্তু পচার চান্স বেশি। সেই খামারিদেরও লস হলো, ওদের আমারও লস হলো। দেখা যায় তাদের জন্য তাদের প্রেক্ষিতে আমি চাই যে নিজে বুঝে আমি ষাঁড় গরুর দিকে চলে আসছি। কেননা আমি বেচা বিক্রি নিয়ে আমার ঝামেলা হয়। আর বাজার থেকে আপনি কিনামুহি যদি কোনো লাভ না করতে পারেন তাহলে কিন্তু আপনি খামার দিয়ে লাভ করতে পারবেন না। কিন্তু আপনি যদি
গাভী গরু একবার কিনে নিলে আপনার প্রত্যেক বছর ঠিক আছে, দেখা যায় কি পার মান্থ প্রত্যেক দিন যদি 800 টাকা একটা গরু থেকে ইনকাম হয়, যদি 1 লাখ 1.5 লাখ টাকার গরু থেকে প্রত্যেক দিন 800 টাকা ইনকাম আসছে, তারপর একটা বাছুর দেখা যায় দিন শেষে যদি একটা গাভী বাচ্চা হয় বা বকনা বাচ্চা হয়, বকনা বাচ্চাটা দেখা যায় কি 70 থেকে 80 হাজার টাকা আপনি বিক্রি করতে পারতেছেন, তাহলে দেখা যায় কি 1 লাখ টাকার গরুটি 1.5 লাখ টাকার গরুতে 70-80 হাজার টাকার দায় গাইডে থেকে যায়। তারপর আপনি দুধ বিক্রি করলেন 3-4 মাস, তো একেবারে খুব ভালোভাবেই দুধ দেয় একটা গরুতে। তাহলে 4 মাস যদি একটা গরুতে খুব সুন্দরভাবে দুধ দেয়, তাহলে দেখা যায় একটা গরুতে আপনি একটা গরু থেকে আপনার দেখা যায় ওই গরুটা প্রত্যেক দিন যদি 3 আর 24, তাহলে মাসে 24 হাজার টাকা, তাই 3 মাস বেচলে আপনার 75-75 হাজার টাকা প্লাস টাকা আপনি ওই একটা গাভি থেকে আসতে পারে। তাহলে আপনার দেখা যায় কি 1 বছরই আপনার আসল টাকা উঠে গেল, তারপর গাভিটা রইলো ফাও। তাহলে দেখা যায় আপনি 1.5 লাখ টাকা খাটে গাভি গরুতে এইরকমই লাভ, কিন্তু ওই আবাল গরুতে কিন্তু ওই রকমের লাভ না। দেখা যায় কি 1 লাখ টাকার একটা গরুতে আপনার 70 হাজার টাকা লাভ হলো বা 50 হাজার টাকা লাভ হলো, কিন্তু আপনি একটা গাভী গরু থেকে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন। তারপর আপনার ওই গাভীর পিছিয়ে কোনো খরচ নেই, আপনি কিস্তি দিয়ে উঠাই হইলেও গরু পালন করতে পারবেন। কিস্তি থেকে কিস্তি উঠাই একটা গরু কিনলেন, ওই গরুটা দিয়ে আপনি ওই গরুটার দুধ বিক্রি করে আপনি কিস্তি চালাইলেন, কিন্তু আপনার এক্সট্রা কোনো খরচ নেই। আর যদি একটা গাভী গরু পালন করতে যান, তো সে সময় দেখা যায় কি ওই একটা ষাঁড় গরুতে কিন্তু আপনি প্রতিদিন খরচা করা লাগবে, আর আপনার যদি ডেলি ইনকাম না থাকে তাহলে আপনি ষাঁড় গরুর প্রজেক্টে করতেই পারবেন না। এই এই যে বিষয়গুলো আপনার জানা ছিল না বা এরকমের কিছু, আর আমার কথা আপনার কতটুকু সত্যি মনে হলো সেটা তো আমি বলতে পারিনি, আপনি জানেন আপনার আমার সাথে আপনি কি কতটুকু মিল পাইলেন বা কি। আর যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমি বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা আমি ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর দেশি গরুর একটা খামার আছে, দেশি গরু খামার করেও কিন্তু মানুষ লাভবান হয়। আপনি 5 টাকা দেশি গরু পালন করলেন, 5 টাকা দেশি গরু থেকে দেখা যায় কি পার মান্থ আপনার একটা 5টা যদি দেশি গরু থাকে, প্রত্যেক বছর কিন্তু একটা দেশি গরু বাছুর হয়। প্রত্যেক বছর যদি একটা বাছুর হয়, তাহলে একটা বাছুর দেখা যায় এখন কিন্তু ভালো সাইওয়ালের কৃত্রিম প্রজননের মাধ্যমে কিন্তু সাইওয়ালের খুব সুন্দর বাচ্চা কিন্তু দেশি গরুতে এখন হয়, কিন্তু আগে কিন্তু এই প্রসেসটা ছিল না, তাই দেশি গরুতে লস ছিল। এখন দেখা যায় কি দেশি জাতের মধ্যে এখন সাইওয়ালের বীজ দেয়, তারপর গির মিলে দিলে একটা বাচ্চা দেখা যায় কি 80-85 হাজার টাকা 1 বছর 8 মাস 6 মাসে হয়ে যায়। আর এখন আমি দেখিতেছি গরুর খামারে, বললাম না যে গরুর খামারে লাভ আছে, কিন্তু নিজে থাকতে হবে, নিজে যদি না করতে পারেন গরুর খামার থেকে আপনি লাভ করতে পারবেন না। আপনি দেখতে পাচ্ছেন আপনার এলাকার একটা ছোটো ভাই লাভ করতে আছে, কিন্তু আপনি করতে পারবেন না। এই বলে আমি ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।